চারুরিতা ইউনিয়ন কৃষক দলের যুগ্ম আহ্বায়ক সুমন হোসেন, যুবদল কর্মী আফজাল ও জলির রাকিবের ওপর আওয়ামী লীগের সন্ত্রাসীদের হামলার বিচারের দাবিতে ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল। এ নিয়ে ইউনিয়ন বিএনপি ও পরিবারসহ এলাকাবাসীর মাঝে আতঙ্ক বিরাজ করছে। এই ঘটনায় প্রতিবাদে বিকেলে ইউনিয়ন বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের ব্যানারে বিক্ষোভ মিছিল করা হয়েছে। মিছিলটি সদর উপজেলা চররিতা ইউনিয়ন রসুলগঞ্জ বাজার হাই স্কুল থেকে শুরু করে মসজিদ মার্কেটে গিয়ে শেষ হয়। মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন ইউনিয়ন বিএনপির সভাপতি নূর হোসেন চৌধুরী আরজু, আহ্বায়ক সদর উপজেলা ছাত্রদল আব্দুল মজিদ, যুবদলের ফিরোজ আলম, সভাপতি স্বেচ্ছাসেবক দলের আজিম চৌধুরী, কৃষক দলের আহ্বায়ক আব্দুর রহমান রূপক, কৃষক দলের সদস্য সচিব শাহিন, মিস্টার সজীব প্রমুখ। তখন তারা বলেন, বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও সদস্য আলহাজ আবুল খায়ের ভূঁইয়া নেতাকর্মীদের উপর হামলা হয়েছে। ২৪ ঘন্টার মধ্যে যদি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় না আনে, তাহলে বিএনপির কর্মীরা আরও কঠোরভাবে আন্দোলনের হুঁশিয়ারি দেন। লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল মান্নান বলেন, ৩ বিএনপির কর্মীর ওপর হামলার ঘটনায় একটি মামলা হয়েছে। জড়িতদের চিহ্নিত ঘটনার রহস্য উদ্ঘাটন করতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা মাঠে আছে। আন্তরিক এবং উনার প্রচেষ্টায় এই সন্ত্রাসীকে ধরা হয়েছে এবং উনার প্রচেষ্টায় থানায় মামলা করা হয়েছে। উনি সন্ত্রাসী কাজকর্মে উনি কোনোদিন পছন্দ করেন না, তাই উনি যাদেরকে আহত করা হয়েছে তাদেরকে উনি ধরার জন্য প্রশাসনকে নির্দেশ দিয়েছে এবং আগের দিন ৬ নম্বর ওয়ার্ডে আওয়ামী লীগ কর্তৃক সন্ত্রাসীরা সুমন, আফজাল, রাকিব তাদেরকে যে অবস্থা করেছে আপনারা ভিডিও তো দেখবেন যে প্রধান আসামি তার হাতে এত বড় এক রামদা, সবাই এত অস্ত্রশস্ত্র, তারা ওখানে হামলা করার জন্য যায় নাই, তারা কাছে দেখার বিরুদ্ধে দল ব্যবস্থা গ্রহণ করার জন্য আমি আহ্বান করতেছি এবং এদের যে অবস্থা করেছে প্রধান আসামিকে ২৪ ঘন্টার ভিতরে গ্রেফতারের দাবি জানাচ্ছি। খুদা হাফেজ। তারেক জিয়া জিন্দাবাদ, আবুল খায়ের ভূঁইয়া জিন্দাবাদ। আসসালাম। ভাইটাল পোস্টে আছেন, এই যে আপনাদের ৩ জনকে হামলা করা হয়েছে, আর একজন কর্মকর্তারা কি ব্যবস্থা নিয়েছে সেন্ট্রাল কমিটির নেতারা? আমাদের এমপি সাহেব আপনারা অবগত রয়েছেন, এখানে সাংবাদিক ভাইয়েরা রয়েছেন, ওনারা জানেন তারা এখন মুমূর্ষ অবস্থায় রয়েছে। সদর হসপিটালে তাদের ট্রিটমেন্ট চলতেছে। আমরা কি দেখতেছি, প্রশাসন এই প্রেক্ষাপটে একটি মামলা নিয়েছে। যারা প্রত্যক্ষভাবে হামলার সাথে সরাসরিভাবে জড়িত ছিল তাদের বিরুদ্ধে মামলা হয়েছে, কিন্তু তাদেরকে এখনও গ্রেপ্তার করা হচ্ছে না। আমরা ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ সংগঠনের পক্ষ থেকে যারা হামলা করার জন্য প্রশাসন এবং দলের কাছে আমরা অনুরোধ করতেছি, তাদের অবস্থা এত খারাপ আপনারা জানেন না, ঈদের কারণে তাদেরকে টাকা নেওয়া হয় নাই, তাদেরকে অতিরিক্তভাবে ১৫-২০ জন হামলা করেছে, অথচ এই ৪০টা ঈদের পরে ডেট হয়েছে, কিন্তু তারা এর আগে ওয়াল বিল্ডিং করার জন্য যদি আমরা কেউ জড়িত থাকি আমি